কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়, আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। বন্ধুরা, বাঙালির আধা ঘন্টা আগে রূপ একরকম আর আধা ঘন্টা পরে রূপ আরেক রকম হয়ে যায়। আধা ঘন্টা আগে নামাজ কালাম পরে একাকার অবস্থা, আর আধা ঘন্টা পরে পুরা নোরা ফাতেহি। বলতো এটা কি? আমি বলবো না। বল এটা কি? আরে আমি বলবো না। চলুন আজকে বাঙালির এমন কিছু কর্মকাণ্ড দেখে আসে। তার আগে যারা যারা উজু করে আসেননি ঝটপট উজু করে আসুন। আমি তোমার লাগি, শুধু তোমার লাগি পাংখা হইয়া, আমার পাংখা হইল মন। আচ্ছা পাংখা ছেলেরা, কারণ আধা ঘন্টা আগে তাদের কাজকর্ম দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। মাছের ঝোলের তরকারি মাছ ছাড়া কিভাবে রান্না করে? যেমন প্রথমে রয়েছে জান্নাত তহাব, তার নামটা নিতে হলে মুখটা পবিত্র থাকতে হবে। আপনারা দেখুন তার আধা ঘন্টা আগে রোজা রাখো নামাজ পড়ো হে মুসলমান, তোমার গুনাহ মাফ করিতে এসেছে রমজান। এবং আধা ঘন্টা পরের কি অবস্থা, 3 মিনিট 21 সেকেন্ডের শর্ট ফিল্ম করে সে এখন বাংলাদেশের স্টার। এবার দেখুন 2 নম্বরটার কি অবস্থা। আধা ঘন্টা আগে তার অবস্থা এরকম, আর একটু পরে আধা ঘন্টা পর দেখতে পাবেন এবার 3 নম্বরটিকে দেখুন, কি সুন্দর ইনোসেন্ট, কোনো পাপই বোঝে না। কিন্তু দেখুন আধা ঘন্টা পর কি অবস্থা, পুরাই নোরা ফাতেহি ফেল। চার নম্বরটি তো এসে আবার গজল বলতে শুরু করেছে। আহা কি সুন্দর অভিনয়, সবর করো কে, সে তো পুরাই টিকটকার। এ হচ্ছে সেই টিকটকার যে টিকটকে দিনী কথাবার্তা বলে এবং সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বলিউডের গান বাজে। মুঝে তুম ঈমান তো রাখো আল্লাহ কে উপর, वो बेहतर लेके बेहतरीन देता है। এবার আধা ঘন্টা পর দেখুন পুরাতন 6 নম্বরকে দেখে বুঝতে পারবেন না সে ম্যাগি নুডলস। তার অবস্থা দেখুন, এরা হচ্ছে পুরাই উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। বন্ধুরা দেখুন, লোকটি শাপলাকে ডাকছে, রোজা রেখে ডান্স করা যাবে কিনা সেটাই জিজ্ঞেস করছে। সত্যি এদেরকে জুতা পিটা করা দরকার। ও শাপলা, শাপলা, ও শাপলা, ঘুমাইছাস? আমি রোজা রাখছি বুঝছাস? আমি একটা নাচতে মন চাইতাছে, টিকটকের মধ্যে নাচমু রে, পাপ হইব? তুই তো হাদিস জানোস। বন্ধুরা এবার বেয়াক্কেল বউকে দেখুন, কখনো বউকে এভাবে টাকা চেক করতে দিবেন না। এটা দেখো তো আসল না নকল। দেখতাছি জান, আসল টাকা 10 টাকা ফিরছে, আসল টাকা। বন্ধুরা রমজান মাসে টিকটকাররা এভাবে তাদের বায়ু বের করে, তাদের গ্যাস বের করার স্টাইলই অন্যরকম। বন্ধুরা এবার বেয়াক্কেল জামাইকে দেখুন, বাচ্চা কিভাবে হয় এটাও জানে না। ফুলকি শাশুড়ি, 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 শাশুড়িকে জড়াতে নেই, প্রণাম করতে হয়। শাশুড়ি মা প্রণাম। ও বউ প্রণাম। একটু বুদ্ধি শুদ্ধি না হলে একটা বাচ্চা কাচ্চাও হচ্ছে না। ছাই বাবা, শাশুড়ি মা বাচ্চা কি করে হয়?
ওটা তোমার মায়ের কাছ থেকেই শুনে নিও। ঘরে আই ফুলকি। এই টিকটকারকে বলা হয়েছিল যে তার গার্লফ্রেন্ডের ঘুম আসছে না, তাকে একটা গান শোনাতে। এরপরে যা হলো, তুমি আমার কাছ থেকে গান শুনবা? জান, তোমার ঘুম আসতেছে না, তো তুমি আমার কাছ থেকে গান শুনবা, ভালো কথা। গানটা শুনে টাস করে মুইতে ঘুমায়া পড়বা, বুঝছো? আমি যে তোমার গান কইতাম, আমি এক জায়গায় গান কইছিলাম, পরে 150 এই এই সোনামণি বস। জান তুই টেকে হ্যাঁ নতুন নতুন। বন্ধুরা এবার শুনুন পৃথিবীর সেরা কবিতা। মনে হয় এই কবিতার কবি হচ্ছে কাফি। তাকাছে তোতা ফাঁকি অনায় দিছে আমারে ফাঁকি, খালিক ফাঁকি উড়েছে, মুরগার দাম বেড়েছে, খোকন খোকন ডাক ফারি, খোকন কেছে তালির বাড়ি, ফুংডা মিশে করেছে, মুরা চটকনা খেয়েছে, গাড়িয়ে করে পু পু, মাথায় দেই শ্যাম্পু, শ্যাম্পুর ডাকনা খুলা, পুষ্কুনির ফানি গোলা, ওই দেখা যায় বল মাছ, নদীর মধ্যে ইসামা। যে কিনা ফেসবুকে এই কবিতা লিখে মাসে ফেসবুক থেকে 38 লক্ষ টাকা আয় করেছে। তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা, এই গানটা দাও আমরা শুনবো। বন্ধুরা এটি দিদি নাকি দাদা, যাই হোক তার অনেক গরম লাগছিল, তবে পাংখা গানটি শুনে ঠান্ডা লাগছে। প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাংখা পাংখা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে। এবার দেখুন টিকটকের বৌমা তার শাশুড়ির সাথে কেমন আচরণ করে। সত্যি বন্ধুরা এরা ভিন্ন গ্রহের প্রাণী। আমি এবারের বউ, কোন দাসী বান্দি নই যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন আর আমি তা পালন করব। তো বন্ধুরা আপনারাও এবার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে একটি করে কমেন্ট করে যান। আর বন্ধুরা এই ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম 5000। দেখি আপনারা আমাদের ভিডিও কত পছন্দ করেন। আপনাদের ভালোবাসা লাইকের মাধ্যমে প্রকাশ পাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।